নমস্কার। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। খবর থাকবে ভারতীয় দল নিয়ে। যদিও সত্যি কথা বলতে গেলে ভারতীয় দল নিয়ে অ্যাজ সাচ বলার কিছুই নেই। যা ঘটনা ঘটে চলেছে তাতে সবটাই নেগেটিভ। পজিটিভ খবর তো কিছু নেই। আ তবুও একটা অন্তত আগুনের ফুলকি দেখা গেছে। একটু ভালো খবর সেটা দেওয়ার চেষ্টাই করব আমার আজকের এই ভিডিওতে এবং সেটা যদি হয় তাহলে ভালো হবে না মন্দ হবে দুটো দিকই তুলে ধরার চেষ্টা করব আমার আজকের এই ভিডিওতে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এই যে ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদেরকে টিমে অন্তর্ভুক্ত করার কাজ চলছে। খালেদ জামিল তিনিও বলছেন যে তাদের নজরে বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন রায়ান উইলিয়ামসের মতন যারা বিদেশে খেলছেন, যারা ভারতীয় বংশোদ্ভূত বিভিন্ন দেশের ক্লাবে খেলছেন। তাদেরকে তারা যোগাযোগ করছেন বা তারা এই খালেদ জামিল বা ফুটবল ফেডারেশনের নজরে রয়েছেন। হয়তো অদূর ভবিষ্যতে খুব দ্রুতই তাদেরকে দলে অন্তর্ভুক্ত করা হতে পারে। সেটা কিভাবে কি সেটা নিঃসন্দেহে যা প্রসেস রয়েছে সেভাবেই এগোবে। তবে এরই মধ্যে কানাডায় খেলা সান হুন্ডাল তিনি আশা প্রকাশ করেছেন যে তিনি ভারতীয় দলের হয়ে খেলতে চান। ভারতীয় দলের এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে তিনি ভারতীয় দলের আ খেলে ভারতকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার সহযোগী যোদ্ধা হিসেবে কাজ করতে চান এবং রায়ান উইলিয়ামসের যে যেটা তিনি করেছেন সেই পদাঙ্ক তিনি অনুসরণ করতে চান। এমনকি তিনি ভিসাও ছেড়ে দিতে চান। কানাডার ভিসা ছেড়ে দিয়ে তিনি ভারতের ভিসা নিতে বা পাসপোর্ট নিতে চান এবং ভারতীয় দলে গুরুত্বপূর্ণ সদস্য হতে চান। তার আরো একটা বক্তব্য যে তিনি চেষ্টা করেছিলেন ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করার বা তিনি আ ভারতের হয়ে খেলতে চান। বাট ভারতীয় ফেডারেশন কখনো তার সঙ্গে যোগাযোগ করেনি। নট আ সিঙ্গল পারসন কেউই যোগাযোগ করেনি। ২০২৩ সালে কল্যাণ চবেরা দাবি করেছিলেন যে তারা একটা নাকি টাস্ক ফোর্স গঠন করেছেন। যে এই আ ভারতীয় বংশোদ্ভূত কারা, কারা বিদেশে খেলছেন তাদেরকে নিয়ে একত্রে একটা আ কি বলবো? একটা পট তৈরি করার। বাট সান হুন্ডালের কথা থেকে বোঝা যাচ্ছে যে সেটা কতটা বাস্তবায়িত। ফলত সান হুন্ডালের মতন প্লেয়ার যদি ভারতীয় দলে আসে এবং আমি আশা করব যে তার একটা ইন্টারভিউ যেন ভারতীয় ফুটবল ফেডারেশনের চোখটা একটু খুলে দেয়। তারা যেন একটু দেখতে শেখে। রায়ান উইলিয়ামস যেভাবে ভারতীয় দলে এসছে তো সান হুন্ডাল তিনিও চাইছেন সেভাবেই ভারতীয় দলে খেলতে। তিনি আ কানাডায় আ আন্ডার 20 তেও খেলেছেন। বাট রিসেন্টলি সিনিয়র টিমে তিনি চান্স পাচ্ছেন না, ডাক পাচ্ছেন না। বাট সেখানকার লিগে তিনি নিয়মিত প্লেয়ার। ১৬ টা ম্যাচে ৭ টা গোল করেছেন। কারেন্ট যে লিগ চলছে, বছর ২৬ এর এই সান হুন্ডাল তিনি ভারতীয় দলে খেলতে চান এবং তিনি গোল করতে পারেন। যেটা ভারতীয় দলের মূল সমস্যা গোল করার লোকের অভাব। তেমনটা কিন্তু নয়। তিনি নাম্বার 9 কানাডা নিবাসী এই সান হুন্ডাল তিনি ভারতের হয়ে খেলতে চান। তবে অনেকে অবশ্য এতে বিরূপ প্রতিক্রিয়া দেবেন। তাদের মনে হবে, "ও বাবা! ভারতের হয়ে খেলতে চাইছে? মানে নিশ্চয়ই ওই দেশটাতে আর চান্স পাচ্ছে না তাই।" ব্যাপারটা এমনভাবে দেখবেন না। প্লেয়ারটি কিন্তু যথেষ্ট ভালো এবং কানাডায় যে লিগ চলছে সেই লিগে ১৬ টা ম্যাচে ৭ টা গোল করা কিন্তু এতটা সহজ নয় এবং লিগটা চলছে। তো এমন একজন প্লেয়ারকে পেলে ভারতের সত্যি এই যে গোলের খরা, গোল করার লোকের একটা অভাব আ সেটা কিন্তু মিটতে পারে। দেখুন রায়ান উইলিয়ামস কিন্তু একজন উইঙ্গার। সেক্ষেত্রে ভারতের এই নাম্বার 9 প্লেয়ারের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে, প্রয়োজন রয়েছে তার এবং দলে যদি এই প্লেয়ারটিকে অন্তর্ভুক্ত করানো যায় তো দ্যাট উইল বি বেটার ফর আস। তবে শানুন ডাল তিনি রায়ানের মতনই ভারতে কোনো একটা ক্লাবে খেলে তিনি আইএসএল খেলতে চান। তবে আইএসএল কবে হবে সেটারই নিশ্চয়তা নেই। পুরোটাই এখন ইন্ডিয়ান সুপ্রিম লিগ হয়ে গেছে। মানে সুপ্রিম কোর্টে খেলা চলছে। উম তো সেই জায়গায় দাঁড়িয়ে আইএসএল এর ভবিষ্যতে নিশ্চিত নয় যখন তখন শান হুন্ডালকে নিয়েও আ আশা করা না করাটা প্রায় সমান। তবে হ্যাঁ, একটা তো আশার আলো দেখা গেছে যে এই ধরনের প্লেয়াররা রায়ান উইলিয়ামসকে দেখে তারা উদ্বুদ্ধ হচ্ছেন। তারা দেশের জার্সি পরে বা ভারতীয় টিমের হয়ে খেলতে চাইছেন। ভারতীয় ফুটবলকে একটা জায়গায় নিয়ে যেতে চাইছেন। তবে এই ক্ষেত্রে দেখতে হবে যে ভারতীয় ফুটবল ফেডারেশন তারা কতটা আগ্রহী। তারা কি আদৌ চায় ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে? এটাই তো সবচেয়ে বড় সমস্যার বা সবচেয়ে বড় প্রশ্নের জায়গা। সেখানেই যত বাধা যেটা শানুন ডাল তিনি একটি ইন্টারভিউতেও বলছেনও।
তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে যথেষ্ট প্লেয়ারটির যে এই যে উদ্যোগ নিয়েছে, তিনি নিজে থেকে খেলতে চাইছেন, সেটা খুব ভালো দিক। ফেডারেশনের উচিত এই প্লেয়ারটির সঙ্গে যোগাযোগ করা, কারণ খালেদ জামিল যখন বলছেনই যে ভারতের র্যাডারে বেশ কিছু প্লেয়ার রয়েছে, দেখুন ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার এরা, কিন্তু ভারতের বহু মানে একেবারে ভারতে যারা জন্মেছেন তারাই অনেকে রয়েছে বিদেশে খেলে, বিভিন্ন বয়স ভিত্তিক টিমগুলোতে খেলে। তো সেটা ফেডারেশন জানে কি জানে না আমি জানি না, বোধহয় জানে না বা জানবার ইচ্ছাও করে না তাদের। তো তেমন প্লেয়ারদেরকেও আনা যেতে পারে যাদের জন্য আর এই এই বিষয়গুলো কোনো কাজ করে না, মানে ওসিআই পিআই তেও নয়, তারা এমনি ন্যাচারালি তারা খেলতে পারবেন। তো তাদের সঙ্গে যোগাযোগ করা হয় বলে তো আমার মনে হয় না যখন ইন্ডিয়ান টিম তৈরি করা হয়। তো এবার কেউ কেউ বলতে পারেন যে এই প্লেয়ারগুলোকে এনে কি হবে, ভারতীয় ফুটবল কি সত্যিই উন্নত হবে? দেখুন, একটা বুস্ট আপ তো পাওয়া যাবে। ভারতীয় ফুটবলে এখন ভয়ঙ্কর একটা রোগে আচ্ছন্ন, মারণ রোগ হয়েছে। তো এই মারণ রোগের সময় আপনি কি করবেন? তখন কি আপনার যদি কোনো মারণ রোগ হয় বা কোনো রোগ হয়, হ্যাঁ? তখন কি আপনি হোমিওপ্যাথি ওষুধ দেবেন যে ধীরে ধীরে সেটা কমবে? নাকি আপনি একটা অ্যালোপ্যাথি এবং তার থেকে বড় কথা একটা ভ্যাকসিন নেবেন যাতে এই রোগটাই না হয় বা যাতে এই রোগটাকে সারানো যায়। তো এইটা কিন্তু একটা ভ্যাকসিনের মতন হতে পারে যে এই প্লেয়াররা যদি বিদেশি মানে ভারতীয় বংশোদ্ভূত যারা অন্যান্য দেশে রয়েছে তারা যদি ৫-৬ জনও দেশের হয়ে খেলতে পারে, আর ৫-৬ জন যদি ভারতীয় দলের মানে যারা এদেশে জন্মেছে, হ্যাঁ? যারা খেলছেন কারেন্ট টিমটাতে এরকম কয়েকজনকে মিলিয়ে একটা টিম, এবং দেখুন রিজার্ভ বেঞ্চেও তো প্লেয়াররা থাকবে নাকি সেটাও তো দরকার। তাহলে এই মুহূর্তে অন্তত টিমটা ভালো পারফর্ম করতে পারবে, টিমটা খেলতে পারবে। আর এই যে ধরুন শানুন ডাল ২৬ বছর বয়স, তাকে আমরা আগামী ৮-১০ বছর তো পেতেই পারি ভারতীয় দলের জন্য সার্ভিস দেওয়ার জন্য। যদি না বড় কোনো চোট আঘাতের সমস্যায় সে জড়িয়ে পড়ে। তো এরকমই দেখতে হবে তার ২৬, এরকম ২৫, ২৪, ২৩ এই বয়সের প্লেয়ারদেরকে খুঁজতে হবে। তাদের সার্ভিস আমরা বেশিদিন পাবো। পাশাপাশি যেটা দেখতে হবে যে যাতে গ্রাসরুট লেভেলে ফুটবলার তুলে আনা যায়, বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টগুলো করতে হবে, রেগুলার টুর্নামেন্টে রাখতে হবে ভারতীয় প্লেয়ারদেরকে, টুর্নামেন্টের মধ্যে খেলার মধ্যে রাখতে হবে, প্রচুর টুর্নামেন্ট করতে হবে এবং গ্রাসরুট লেভেলটা আরো শক্তপোক্ত করতে হবে। দেখতেই পাচ্ছেন আন্ডার 17 তারাও কিন্তু এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করবে বলে মনে হয় না, কারণ ইরানের বিরুদ্ধে খেলা। তো ইরান এই টিম এই গ্রুপটাতে টপ, তো সেই জায়গায় তাদেরকে হারিয়ে এএফসি এশিয়ান কাপে আন্ডার 17 টিমটাও কোয়ালিফাই করতে পারবে বলে মনে হয় না। এই টিমেরও কিন্তু গোল করার লোকের একটা অভাব রয়েছে। ফলত সব মিলিয়ে বলা যেতে পারে যে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় সমস্যা, যে আমরা সব জায়গাতে সব পজিশনে হয়তো ভালো করছি, বাট স্ট্রাইকার উঠে আসছে না ওভারঅল। তো সেটা দেখতে হবে, গ্রাসরুট লেভেলকে ভালো করতে হবে। তবে হ্যাঁ, এই প্লেয়ারগুলোকে যদি এনে ভারতীয় দলকে পরের পর ম্যাচ জেতানো যায় বা তারা ভারতীয় দলের উন্নতিতে কাজে লাগে, তাহলে তো ওভারঅল একটা বুস্ট আপ হবে। সমর্থকরা ফুটবল মাঠ মুখ হবে, যেটা বাংলাদেশে হচ্ছে। হামজা চৌধুরী, সমিত সোমদের এনে বাংলাদেশ একটা কিন্তু সেই দেশে ফুটবলকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন। দেখুন তারা ভারতকে হারিয়ে দিল। হামজা চৌধুরীকে দেখতে কত দর্শক আসছে, কত ব্র্যান্ড বাড়ছে বাংলাদেশের ফুটবল টিমটা, কত আহ, মানে কর্পোরেট সংস্থা আসছে তাদের সঙ্গে কোলাবোরেট করার জন্য। তো একটা জোয়ার আসবে এটুকু বলা যেতে পারে, এবং মানুষের যে মানুষগুলো ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা আবারও মাঠমুখো হতে পারে, তারা আবারও স্টেডিয়ামে ভিড় জমাতে পারে যদি আমরা এদেরকে সঠিকভাবে কাজে লাগাতে পারি। এক্ষেত্রে অতি অবশ্যই ফেডারেশনের একটা সাধু উদ্যোগ প্রয়োজন রয়েছে, এবং এই প্লেয়াররা তারা নিজেরা যখন চাইছে তাদের সঙ্গে অতি সত্বর যোগাযোগ করা উচিত। শানুনডালকে কোনো একটি ভারতীয় আইএসএল এর টিমে আমার মনে হয় প্লেয়ারদেরও দেখা উচিত বা টিমগুলোর দেখা উচিত, তারা বিদেশি খুঁজে বেড়ায়, যে বিদেশি অলরেডি খেলতে চাইছে, নাম্বার 9 গোলের মধ্যে রয়েছে, খেলার মধ্যে রয়েছে, এমন একজন প্লেয়ারকে কোনো একটা টিমে নেওয়া যেতেই পারে। ইস্টবেঙ্গলও ট্রাই করতে পারতো আমার মনে হয়, যদি উইন্টার ট্রান্সফার উইন্ডোতে হয় তো ভালো, কারণ ইস্টবেঙ্গলের পজিটিভ স্ট্রাইকার বা গোল করার লোকের অভাব ইস্টবেঙ্গলেও রয়েছে। তো এটা তো খুবই, আমি ইস্টবেঙ্গল কেন বললাম, কারণ ভারতীয় দলের জন্য বা ভারতীয় ফুটবলের জন্য যদি কেউ ভেবে থাকে সেটা একমাত্র ইস্টবেঙ্গল। সেটা দেখাই গেছে আইএসএল জন্য, আইএসএল করার হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি একমাত্র ইস্টবেঙ্গলই দিয়েছে। তো ফলত এটা নিয়ে কোনো দ্বিমত আমার তো নেই, আপনাদের আছে কিনা আমি জানি না, যদি থাকে তো আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার মনে হয়
যে ওই একটা মেডিসিন দিতেও হবে, পাশাপাশি এই বুস্ট আপটাও বা বুস্টার ডোজটাও দরকার রয়েছে। এটা আমার মনে হয়। আপনাদের কি মনে হচ্ছে সেটা আপনারা জানাবেন, যে আদৌ এই ওসিআই পিওআই প্লেয়ারদের এনে কোনো উপকার হবে কি হবে না, সেটা আপনারা জানাবেন আমাকে অতি অবশ্যই। আর একটা ছোট খবর দেবো, যে আমরা গত কয়েকদিন ধরে শুনতে পাচ্ছিলাম, বা আমিও বলেছি দুটো ভিডিওতে, যে মোহনবাগানে সার্জিও লোবেরা তিনি জয়েন করাতে কোচ হিসেবে তার কোটার বা তিনি কিছু বিদেশি নিয়ে আসতে পারেন। তবে লোবেরা তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি আপাতত কোনো প্লেয়ার আনছেন না বা কোনো বিদেশি জয়েন করছে না। মোহনবাগানের যে টিমটা রয়েছে সেটাই ভারত সেরা টিম। তিনি বরং একজন সহযোগী কোচকে নিয়ে আসছেন, সহকারী কোচকে তিনি নিয়ে আসছেন, এবং এক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি পরিষ্কার যে তিনি এই টিমটাকে নিয়েই কাজ করতে আগ্রহী। এখন দেখা যাক সেটা কতদিন এই আগ্রহটা থাকে এবং তার সঙ্গে টিম ম্যানেজমেন্ট কতটা সহযোগিতা করে। আর ইস্টবেঙ্গল নিয়ে বলতে গেলে বলতেই হবে যে ইস্টবেঙ্গল তো প্র্যাকটিস করছে, প্র্যাকটিস ম্যাচে ভালো করেছে। হিরোশি আহাদার তারা গোল পেয়েছে সাউল ক্রেসপো, এটাও ভালো খবর নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের জন্য। পাঞ্জাব এফসি তারা একজন বিদেশি একজন উইঙ্গারকে জয়েন করিয়েছে তাদের টিমটাতে সুপার কাপের সেমিফাইনালের আগে। তো এটা তাদেরকে কতটা শক্তি যোগাবে আগামী কয়েকদিনে প্র্যাকটিসে, সেই প্লেয়ারটি টিমের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবে, নাকি কোথাও গিয়ে ইস্টবেঙ্গলের উপর চাপ সৃষ্টি করবে এই ব্যাপারটা, তো সেটার দিকেও নজর রাখতে হবে অতি অবশ্যই। তো ইস্টবেঙ্গলকেও সতর্ক থাকতে হবে আমি বলবো। আজকের ভিডিও অনেকটাই বললাম, আজ এখানেই থামছি। ভিডিওটা ভালো লাগলে আপনারা অতি অবশ্যই জানাবেন, যেমনটা জানিয়ে থাকেন অন্যান্য ভিডিওগুলোতে কমেন্ট করবেন। আর আমার আরেকটা চ্যানেল ঋষি হেয়ার বা অরিন নিউজ, এটা দিয়ে সার্চ করলে আপনারা ওই চ্যানেলটা পাবেন, যেখানে পলিটিক্যাল ভিডিও পাওয়া যায়। দোজ হু আর ইন্টারেস্ট অ্যাবাউট পলিটিক্স অ্যান্ড অল, তো সেখানে দেখতে পারেন। প্লিজ যান, ভিজিট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। থ্যাংক ইউ।